বাজান বাজান কি সব্বা? আমার রাইতের ওষুধ তো ফুরাই গেছে। সেটা তোমার এখন মনে পড়লো? কি করবো বাজান, ভুলে গেছিলাম তো, ওষুধ টাইনা দিই। আইনা তো দিব, কিন্তু এখন গলিতে তো কোনো ওষুধের দোকান খোলা নাই, যাইতে তো হইব মেন রোডে। যাইবি? অবশ্যই যাবো, কিন্তু গলি পার হবো কেমনে? প্রায় 10টার পরে এখানে চিন্তাই শুরু হয়ে যায়। আমার একবার ধরছিল, তোমার মনে নাই? হ্যাঁ, তাহলে কি রাইতে ওষুধটা না খেয়ে থাকুন? ডাক্তার কিন্তু খুব কড়া করে কইছিল ওষুধটা মিস না করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেমন লাগবো না। না জানা লাগবো না বললে এলো নাকি? তোমার কিছু হয়ে গেলে তখন তো যাবতীয় দোষ আমার। তখন তো বাইজিৎ বোস্তামি পানি লইয়া মায়ের শিওরে দাঁড়াইছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মারে দেখার লিগা গাং সাঁতরে পার হয়েছিল, এইসব কত কথা কবা। যাই হোক, আদেশ করুন পিতাশ্রী। আচ্ছা ঠিক আছে, চল আমিও তোর সঙ্গে যাই। হ্যাঁ, তোমার যাওয়ার দরকার নাই, আমি তো দৌড় দিয়ে পলাইতে পারবো। তুমি প্রচুর খেলা শেষ, যাই আমি। টাকা লয়ে যাবি না? আছে আমার কাছে। তাই তো কই, এত রাইতে শীষ বাজা কেডা? ওই না থাক, বকা ঝোকা না করি। নিশ্চয়ই বেটা আমার চিন্তায় কারিগর নিয়ে ভালো কোনো স্বপ্ন দেখতেছে। দেখুক, কি আর করব, স্বপ্ন দেখা ছাড়া আর তো কোনো উপায় নাই। থাক, ডাকলে আবার ঠিকই দৌড়াইব ওষুধ আনতে, শেষে গিয়া ওই চিন্তাই গাড়ি হাতেই পড়ব। দেখ বাবা, দেখ দেখ দেখ, মনের সুখে স্বপন দেখ।